Kaska. You pulled me by the cloak. Would you speak with me? কাস্কা বলছে যে তুমি আমাকে এই যে জামা ধরে টানলে, তুমি কি কিছু বলবে, আমার সঙ্গে কথা বলবে? ব্রুটাস. কাস্কা, টেল আস হোয়াট হ্যাথ চান্স টুডে. What hath chanced today means what has happened today. Tell us what has happened today. That Caesar looks so sad. সিজারকে দেখে এত গম্ভীর এবং এত দুঃখী মনে হচ্ছে, কি হয়েছে আজকে, এমনটা কি ঘটেছে যে যার জন্য সিজার এত দুঃখী এবং গম্ভীর হয়ে রয়েছে? কাস্কা. ওয়াই ইউ ওয়ার উইথ হিম, ওয়ার ইউ নট? কাস্কা বলছে কেন, তুমি ওর সঙ্গে ছিলে তো, তুমি কি ছিলে না? ব্রুটাস বলছে আই শুড নট দেন আস্ক কাস্কা হোয়াট হ্যাড চান্সড. আমি যদি তার সঙ্গে থাকতাম তাহলে আমি নিশ্চয়ই কাস্কা তোমাকে জিজ্ঞেস করতাম না যে কি ঘটেছে আজকে। হ্যাড চান্সড মানে কি ঘটা, হোয়াট হ্যাড হ্যাপেন্ড। কাস্কা বলছে ওয়াই দেয়ার ওয়াজ এ ক্রাউন অফার্ড হিম অ্যান্ড বিং অফার্ড হিম হি পুট ইট by the back of his hand, and thus then the people fell a shouting মানে the people started shouting. বলছে কেন, একটা ক্রাউন ওকে অফার করা হয়েছিল, and being offered him এবং তাকে অফার করার পরে he put it by with the back of his hand, অর্থাৎ he rejected the crown offered to him, he had declined the crown offered to him, and thus then the people fell a shouting. এবং যখন Caesar rejected the crown offered to him, people started shouting because Caesar had refused to take the crown. Brutus. What was the second noise for? Casca. Why for that too? Casca বলছে কেন, ওই একই কারণে, দ্বিতীয়বার যখন চেল্লামেল্লি করেছিল, চেঁচামেচি হচ্ছিল, সেটা একই কারণে হয়েছে। Cassius. They shouted thrice. What was the last cry for? ক্যাসিয়াস বলছে তিনবার চিৎকার করেছে। হোয়াট ওয়াজ দ্য লাস্ট ক্রাই ফর? ওই 3 নম্বর বার কেন তারা চিৎকার করলো? কারা চিৎকার করেছিল? না জেনারেল পিপল, কমন পিপল, যারা সাধারণ লোকেরা চিৎকার করেছিল যখন সিজারকে একটি ক্রাউন অফার করা হয়েছিল। তখন সিজার কি করে না, সিজার ওটাকে প্রত্যাখ্যান করে, সিজার ওটাকে নেয় না, এবং এই যে গ্রহণ করলো না, গ্রহণ না করাতে তার যে উদার মনের পরিচয় পাওয়া গেল গোটা সাধারণ মানুষের কাছে, সেই উদার মনের পরিচয় পেয়ে সাধারণ মানুষ প্রফুল্লতায় আনন্দের সঙ্গে চিৎকার করে উঠলো। দে চিয়ার্ড ইন জয়, চিৎকার করলো, দে শাউটেড ইন জয় আর কি। হ্যাঁ, সেই কারণে আর কি। Was the crown offered him thrice? কাস্কা বলছে why for that too? 3 বার যখন চিৎকার করেছে সেটার জন্যই চিৎকার করেছে যে ওই ক্রাউনটা অফার করা হয়েছিল এবং he rejected it. Brutus. Was the crown offered him thrice? 3 বার কি ক্রাউনটা তাকে অফার করা হয়েছিল? কাস্কা বলছে ম্যারি, এখানে ম্যারি মানে ম্যারি মানে হচ্ছে যে বাই গড, অন গড, আই এম টেলিং দ্য ট্রুথ। ওয়াজ ইট, যে হ্যাঁ 3 বারই করা হয়েছিল। অ্যান্ড হি পুট ইট বাই থ্রাইস, এবং 3 বারই সে প্রত্যাখ্যান করেছে। হি রিজেক্টেড ইট থ্রাইস, এভরি টাইম জেন্টলার দ্যান দ্য আদার, অ্যান্ড অ্যাট এভরি পুটিং বাই মাইন অনেস্ট নেইবার্স শাউটেড। মাইন অনেস্ট নেইবার্স মিনস যারা কমন পিপল, মাইন অনেস্ট নেইবার্স রেফার্স টু দ্য কমন পিপল। ক্যাসিয়াস. হু অফার্ড হিম দ্য ক্রাউন? কে ওকে অফার করেছে, ক্রাউনটা কে দিয়েছে? ক্যাসকা বলছে ওয়াই অ্যান্টনি। না, কে ক্রাউনটা অফার করেছে ওকে? না, অ্যান্টনি অফার করেছে সিজারকে ক্রাউনটা। ব্রুটাস. টেল আস দ্য ম্যানার অফ ইট, জেন্টল কাস্কা। দ্য ম্যানার অফ ইট মানে ইন ডিটেল উইথ ডেসক্রিপশনস। ব্রুটাস ক্যাসকাকে বলছে যে প্লিজ প্রোভাইড আস দ্য ডিটেলস অফ দ্য কোর্স অফ অ্যাকশনস দ্যাট হ্যাড হ্যাপেন্ড টুডে। আজকে যা ঘটেছে সেটার পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা বা বর্ণনা আমাদের করো। দ্য ম্যানার অফ ইট মানে ডিটেলে, আরো বেশি বিস্তরে। ক্যাসকা. আই ক্যান অ্যাজ ওয়েল বি হ্যাংড অ্যাজ টেল দ্য ম্যানার অফ ইট। ক্যাসকা বলছে যে আই উড রাদার বি হ্যাংড দ্যান নট টু টেল দ্য ম্যানার অফ ইট। আই উড রাদার বি হ্যাংড দ্যান ডিসক্রাইব দ্য ম্যানার অফ ইট। ইট ওয়াজ মিয়ার ফুলারি, এটা কিছুই ছিল না, কেবলমাত্র একটা ভাওতাবাজি ছিল। আই ডিড নট মার্ক ইট, এবং এই যে ফুলারি ছিল, বোকামি ছিল, সেই জন্য আমি খুব একটা খেয়াল করিনি। আই ডিড নট মার্ক ইট। আই স মার্ক অ্যান্টনি অফার হিম এ ক্রাউন, আমি দেখেছিলাম যে অ্যান্টনি তাকে একটা ক্রাউন অফার করছে। ইয়েট ইট ওয়াজ নট আ ক্রাউন নেইদার, ইট ওয়াজ ওয়ান অফ দিস করোনেটস।
বলছে ঠিক প্রপার ক্রাউনও নয়, এটা ওই একটা ক্রাউনের মতোই আর কি, একটা মানে ইমিটেশন অফ আ ক্রাউন আর কি, সেরকম কিছু একটা ওকে দেওয়া হয়েছিল। অ্যান্ড অ্যাজ আই টোল্ড ইউ হি পুট ইট বাই ওয়ান্স, এবং আমি যেরকম ভাবে বলেছিলাম যে সে ওটাকে ডিনাই করে দিয়েছে, বাট ফর অল দ্যাট টু মাই থিঙ্কিং হি উড ফেন হ্যাভ হ্যাড ইট। কি বলছে এখানে না, যে হি রিজেক্টেড ইট, কিন্তু ইন মাই ওপিনিয়ন বলছে যে ও রিজেক্ট করেছে সেটা ঠিক আছে, কিন্তু অ্যাজ আই টোল্ড ইউ হি পুট ইট বাই ওয়ান্স, ও রিজেক্ট করেছে ঠিক আছে, কিন্তু বাট ফর অল দ্যাট টু মাই থিঙ্কিং হি উড ফেন হ্যাভ হ্যাড ইট। এই জায়গাটায় বলছে যে ইন মাই ওপিনিয়ন হি উড রাদার হ্যাভ বিন গ্ল্যাড টু অ্যাকসেপ্ট ইট, বলছে যদিও বা দো হি হ্যাড রিজেক্টেড ইট, ইন মাই ওপিনিয়ন ও ভীষণ খুশি হতো, মানে হি হ্যাভ বিন গ্ল্যাড টু অ্যাকসেপ্ট ইট। দেন হি অফার্ড ইট টু হিম এগেন, আবার তাকে অফার করা হয়। দেন হি পুট ইট বাই এগেন, আবার রিজেক্ট করে। বাট টু মাই থিঙ্কিং হি ওয়াজ ভেরি লোথ টু লে হিজ ফিঙ্গার্স অফ ইট। তাহলে কি হয় না, ইট ওয়াজ অফার্ড টু হিম এগেন অ্যান্ড হি রিফিউজড ইট, বাট আই অ্যাম শিওর হি ডিড সো উইথ গ্রেট রিলাক্টেন্স। আমার মনে হয় যে এই যে রিজেক্ট করছে সেটা ভীষণ রিলাক্টেন্টলি করছিল, মানে ভীষণ যে আনন্দের সঙ্গে করছে সেরকমটা নয়, খানিকটা বাধ্য হয়েই খানিকটা করা আর কি। And then he offered it the third time, he put it the third time by, and still as he refused it, the rabblement hooted and clapped their chapped hands and threw up their sweaty nightcaps. কি বলছে না, আবার তৃতীয়বার তাকে এটা অফার করা হয় ক্রাউনটা, এবং তৃতীয়বারের জন্য সে রিজেক্ট করে, এবং রিজেক্ট করার পরে দ্য র্যাবেলমেন্ট হুটেড মানে দ্য জেনারেল ক্রাউড চিয়ার্ড, দ্য জেনারেল ক্রাউড শাউটেড ইন জয় অ্যান্ড ক্ল্যাপড দেয়ার চ্যাপড হ্যান্ডস মানে রাফ হ্যান্ডস, এবং তারপরে তারা কি করে না হাততালি দেয়, তাদের ওই অমসৃণ হাতে তাদের ওই রাফ হ্যান্ডস নিয়ে তারা হাততালি দেয়। অ্যান্ড থ্রিউ আপ দেয়ার সোয়েটি নাইট ক্যাপস, এবং তাদের যে টুপি ছিল সেইগুলোকে সব ছোঁড়ে, আনন্দে ছুটতে থাকে। অ্যান্ড আটার্ড সাচ আ ডিল অফ স্টিঙ্কিং ব্রিথ, তারা এই চিৎকার করবার সময় তাদের মুখ থেকে এত বাজে বিশ্রী গন্ধ বেরোচ্ছিল, বিকজ সিজার রিফিউজড দ্য ক্রাউন, সিজার ক্রাউনটাকে রিফিউজ করেছে সেটার জন্য তারা ভীষণ প্রফুল্লিত, দ্যাট ইট হ্যাড অলমোস্ট চোকড সিজার, না এটা অলমোস্ট সিজারকে চোক করে দিয়েছিল। ফর হি সুন্ডেড অ্যান্ড ফেল ডাউন অ্যাট ইট, যে এই সমস্ত কিছু ঘটনা যখন ঘটছিল, যখন সিজার রিজেক্ট করলো এবং রিজেক্ট করবার পরে যখন ক্রাউড সেটা দেখে প্রচণ্ড আনন্দে এবং মজাতে চিৎকার করা শুরু করলো যে এত বাজে গন্ধ বেরোচ্ছিল ওখান থেকে, এবং এত এটা কে বলছে না, এটা কাসকা বলছে, অ্যাকর্ডিং টু কাসকা, যে এত বাজে গন্ধ বেরোচ্ছিল যে সিজার মাথা ঘুরে পড়ে গেছিল, সিজার ফেন্টেড অ্যান্ড ফেল ডাউন অ্যাট ইট। অ্যান্ড ফর মাইন ওন পার্ট, এবং আমার জন্যে, আই ডাস্ট নট লাভ ফর ফিয়ার অফ ওপেনিং মাই লিপস অ্যান্ড রিসিভিং দ্য ব্যাড এয়ার, এবং আমি কি করেছি না, আই ডাস্ট নট লাভ, আমি এই সমস্ত থেকে আমার হাসি পেলেও আমি হাসিনি, কেন, ফর ফিয়ার অফ ওপেনিং মাই লিপস, যে হাসতে হলে আমাকে আমার ঠোঁট খুলতে হবে, এবং খুললে কি হবে, রিসিভিং দ্য ব্যাড এয়ার, এবার এই যে বাজে ফাউল স্মেলিং যে এয়ারটা সেইটা আমাকে ইনহেল করতে হবে, সেটা যাতে না করতে হয় সেই জন্যে আমি হাসিনি, এটা ক্যাসকা বলছে। বাট সফট, ক্যাসিয়াস বলছে বাট সফট, wait a second, Cassius is saying wait a second, I pray you, what did Caesar soon, বলছে সিজার কি সত্যি সত্যি অজ্ঞান হয়ে গেছিল, কাসকা, he fell down in the marketplace and foamed at mouth and was speechless, যে মার্কেট প্লেসের জায়গায় বাজারটায় ও পড়ে গেছিল এবং foamed at mouth, এবং মুখ দিয়ে ওই গাঁজা জাতীয় জিনিস বেরিয়ে গেছিল, and was speechless, এবং কথা বলতে পারছিল না। ব্রুটাস, it is very like he had the falling sickness, ব্রুটাস বলছে যে হ্যাঁ ঠিকই আছে, ওর এরকম ওর হয়ে থাকে, কারণ ওর কি রয়েছে না, ফেলিং সিকনেস রয়েছে। ফেলিং সিকনেসটা কি না, ফিট অফ এপিলেপসিকে ফেলিং সিকনেস বলা হয়। ক্যাসিয়াস, নো, সিজার, ভীষণ গুরুত্বপূর্ণ লাইন বলছে, ভীষণ গুরুত্বপূর্ণ, নো, সিজার হ্যাথ ইট নট, বাট ইউ অ্যান্ড আই অ্যান্ড অনেস্ট কাসকা, উই হ্যাভ দ্য ফলিং সিকনেস। Cassius here is philosophizing the things that is happening around him. Cassius কি বলছে
যখন ব্রুটাস যখন বলল যে সিজার পড়ে গেছিল সেটা ইজ বিকজ অফ দ্য ফিট অফ এপিলেপসি, সেই ক্ষেত্রে সিজারের ওটা রয়েছে, তখন ক্যাসিয়াস বলছে যে নো, সিজার হ্যাথ ইট নট, সিজারের নেই, বাট ইউ অ্যান্ড আই, অর্থাৎ ব্রুটাস এবং ক্যাসিয়াস অ্যান্ড অনেস্ট ক্যাসকা, এদের তিনজনের উই হ্যাভ দ্য ফলিং সিকনেস, আমাদের এই পড়ে যাওয়ার রোগটি রয়েছে। অর্থাৎ কিসের সামনে পড়ে যাওয়ার মানে মাথা নত করবার, বিং সাবমিসিভ ইন ফ্রন্ট অফ দ্য অথরিটি, সাবজুগেটিং টু দ্য হ্যান্ডস অফ দ্য অথরিটি, এই সমস্ত কিছু যেহেতু মানে ক্যাসিয়াস কি করতে চাইছে, ক্যাসিয়াস ওদের ওই কনস্পিরেটার্সদের যে দল রয়েছে, গ্রুপ রয়েছে, সেটাতে আমাদের ব্রুটাসকে ইনক্লুড করতে চাইছে, এবং সেটা যাতে হয় সেই কারণে ইন অর্ডার টু বিল্ড আ রেবেলিয়ন এগেনস্ট সিজার, সেইটার কারণে ক্যাসিয়াস কি করছে না, ক্যাসিয়াস বলছে যে আমাদের সকলের স্বভাব রয়েছে লোকের সামনে মাথা নিচু করবার এবং পড়ে যাওয়ার, সিজারের নেই। সিজার ফিজিক্যালি পড়ে গেলেও সিজার কিন্তু কারোর সামনে মাথা নিচু করে না, পড়ে যায় না। আমাদের সকলের রয়েছে সাবজুগেট করবার প্রবণতা, টেন্ডেন্সি, উই হ্যাভ দ্য টেন্ডেন্সি টু সাবজুগেট or being submissive in front of the authority, in the hands of the authority. ভীষণ গুরুত্বপূর্ণ for your RTC purpose. কাসকা, I know not what you mean by that. কাসকা বলছে আমি জানি না যে তুমি এটা দিয়ে কি বলতে চাইলে, but I am sure Caesar fell down, কিন্তু আমি নিশ্চিত যে সিজার পড়ে গেছিল। If the tag-rag people, tag-rag here refers to the common people, did not clap him and hiss him according as he pleased and displeased them as they used to do the players in the theatre, I am no true man. ভীষণ গুরুত্বপূর্ণ কথা বলছে কাসকা। কাসকা কি বলছে যে যদি ওই র্যাক ট্যাগ পিপলরা, অর্থাৎ কমনার যারা, তারা যদি তাকে যে ক্ল্যাপ না করে এবং হিস না করে, অর্থাৎ কি একটা ক্ল্যাপ করা মানে হচ্ছে প্রশংসা করা, অ্যাডমায়ার করা, এবং হিস এখানে রেফার্স টু যে ওকে ক্রিটিসাইজ করা, ওর ব্যাপারে বাজে সমস্ত কিছু কথাবার্তা বলা, অ্যাকর্ডিং অ্যাজ ই প্লিজড অ্যান্ড ডিসপ্লিজড দেম, তাহলে যাদেরকেও প্লিজ করবে তারা হাততালি দেবে, এবং যাদেরকেও ডিসপ্লিজ করবে তারা কি করবে, তারা ওকে ক্রিটিসাইজ করবে, অ্যাজ দে ইউজ টু ডু দ্য প্লেয়ার্স ইন দ্য থিয়েটার। থিয়েটারে কি হয় না, থিয়েটার তোমরা যারা দেখতে গেছো বা সিনেমা দেখতে গেছো, এই সমস্ত যারা সিনেমা হলে বা থিয়েটারের হলে যদি তোমরা গিয়ে থাকো, দেখবে যে সব মানুষকে তো একসঙ্গে আনন্দিত করা যায় না, মনোরঞ্জিত বিনোদিত করা যায় না কোনো একটি নাটক দিয়ে, কোনো একটা সিনেমা দিয়ে। তাই একটি সিনেমা দেখবার পর, একটি চরিত্র দেখবার পরে যখন হলে ধরে নাও 100 জন রয়েছে, তা তার মধ্যে 40 জনের সিনেমাটা বা ওই পার্টিকুলার ক্যারেক্টারটাকে ভীষণ ভালো লেগেছে, তা তারা তখন কি করবে না, প্রচণ্ড হাততালি দেবে। কিন্তু যাদেরকে প্লিজ করতে পারলো না ওই ক্যারেক্টারটা বা ওই পার্টিকুলার সিনেমাটা, তারা কি করে না, তারা সেটার ক্রিটিসাইজ করে। ঠিক সেরকমভাবেই যেরকমভাবে থিয়েটারে থিয়েটার যাদেরকে প্লিজ করে তারা হাততালি দেয়, এবং যাদেরকে প্লিজ করতে পারে না তারা সমালোচনা করতে থাকে, ঠিক সেরকমভাবে এইখানেও মানুষেরা সিজারকে করেছিল, এবং সেই সমস্ত করার ফলেই সিজার ফেল ডাউন। সিজার হ্যাড সাফার্ড আ ফিট অফ এপিলেপসি। আই অ্যাম নো ট্রু ম্যান। যদি এরকমটা না ঘটে থাকে তাহলে আমি কোনো মানুষই না, আমাকে তাহলে কনসিডারই করো না মানুষ হিসেবে। ব্রুটাস, হোয়াট সেড হি ওয়েন হি কেম আনটু হিমসেলফ। তাহলে ও যখন আবার রিকভার করলো, হি কেম আনটু হিমসেলফ মানে যখন হি রিকভার্ড, যখন সিজার রিকভার্ড, তখন সে কি বলেছে? ক্যাসকা বলছে ম্যারি, আবার ম্যারি মানে অন গড। বিফোর হি ফেল ডাউন, when he perceived the common herd was glad, when he perceived the common herd was glad, he refused the crown, he plucked me off his doublet and offered them his throat to cut. কি বলছে যে before he fainted away, seeing that the people were pleased at his refusal of the crown, he tore open his cloak. He plucked me off his doublet মানে he tore open his cloak and gave them leave to take his life if they wished to do so, এবং offered them his throat to cut. And I had been a man of any occupation, if I would not have taken him at a word, I might go to hell among the rocks.
কি বলছে না, যদি ইফ আই হ্যাড বিন ওয়ান অফ দ্য মব, যদি আমি এদের মধ্যে কেউ একজন হতাম যাদেরকে এটা অফার করা হয়েছিল, যে ওই যে অফার্ড দেম হিজ থ্রোট টু কাট, আমি যদি এদের মধ্যে কেউ একজন হতাম, অর ইভেন আ ম্যান অফ অ্যাকশন, ইউ মে বি শিওর দ্যাট আই উড হ্যাভ ইনস্ট্যান্টলি অ্যাক্টেড অ্যাকর্ডিং টু হিজ সাজেশন। কাসকা কি বলছে না, যদি আমি এই মবের মধ্যে কেউ একজন হতাম, তাহলে ও যেমনটা সাজেস্ট করেছিল, অর্থাৎ আমাকে ওর থ্রোট দিয়েছিল কেটে ফেলার জন্য, আমি তাহলে অবশ্যই সেটা শুনতাম। And so he fell. When he came to himself again, he said, if he had done or said anything amiss, he desired their worship to think it was his infirmity. Infirmity means weakness. বলছে যদি সে কিছু ভুল করে থাকে, তাহলে যেন লোকে তাকে ক্ষমা করে দেয়, কি ভেবে, যে তার উইকনেস ভেবে। And forgive him. 3 or 4 wenches refers to woman. Where I stood, cried Allah's good soul and forgave him with all their hearts. 3-4 যারা দাঁড়িয়েছিল, যে মহিলারা যেখানে আমি দাঁড়িয়েছিলাম তার সামনেই, তারা কি বলল, যে Allah's good soul, যে what a good man, and showed themselves quite willing to pardon him. এবং একে এই তাকে ক্ষমা করে দিয়েছে। এই যে 3-4 দাঁড়িয়েছিল, তারা কি বলেছে না, তারা সিজারের এই সমস্ত কিছু হওয়ার পরে বলল যে ঠিক আছে, এ ভীষণ ভালো মানুষ, এবং একে ক্ষমা করে দিয়েছে। বাট দেয়ার ইজ নো হিট টু বি টেকেন অফ দেম, কিন্তু কোনো প্রয়োজন নেই তাদের এই কথাবার্তাগুলোকে কনসিডার করবার। কেন? তার কারণ, ইফ সিজার হ্যাড স্ট্যাবড দেয়ার মাদার্স, দে উড হ্যাভ ডান নো লেস। কি বলছে না, এদের কোনো কথাবার্তাকে কোনো গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই। তার কারণ কি, যদি সিজার তাদের মায়েদেরকেও স্ট্যাব করে মেরে দিত, অর্থাৎ ছুরি দিয়ে যদি মেরে দিত, তাহলেও তারা এরকমটাই করতো, অর্থাৎ ক্ষমা করে দিত। তারা এরকম, সেই জন্য ওদের কথায় কান দিয়ে কোনো লাভ নেই, ক্যাসকা বলছে। ব্রুটাস, অ্যান্ড আফটার দ্যাট হি কেম দ্য স্যাড অ্যাওয়ে, বলছে এবং তারপরে এই সমস্ত কিছু হওয়ার জন্যও ভীষণ দুঃখিত হয়ে এবং গম্ভীর হয়ে ফিরে এলো। কাসকা বলছে ইয়েস। ক্যাসিয়াস, ডিড সিসেরো সে এনিথিং? ক্যাসকা, হি স্পোক গ্রিক। টু হোয়াট এফেক্ট? কি নিয়ে? ক্যাসিয়াস জিজ্ঞেস করছে যে কি নিয়ে কথা বলেছে। বলছে না, অ্যান্ড আই টেল ইউ দ্যাট আই উইল নেভার লুক ইউ ইন দ্য ফেস এগেন। বলছে না, আমি বলতে পারবো না, কারণ আমি এই সমস্ত কিছুই বুঝিনি, কিছুই বুঝতে পারিনি আমি কি বলেছে। বাট দোজ দ্যাট আন্ডারস্টুড হিম, এই জায়গাটা গুরুত্বপূর্ণ, বলছে বাট দোজ দ্যাট আন্ডারস্টুড হিম স্মাইলড অ্যাট ওয়ান অ্যানাদার অ্যান্ড শুক দেয়ার হেডস। কিন্তু যারা তাকে বুঝতে পেরেছে, তারা কি করেছে, একে অপরের দিকে তাকিয়ে হেসেছে এবং তাদের মাথা নাড়িয়েছে। বাট ফর মাইন ওন পার্ট, কিন্তু আমার জন্য, ইট ওয়াজ গ্রিক টু মি, যে আমি ইট ওয়াজ কমপ্লিটলি মানে নট আন্ডারস্ট্যান্ডেবল ফর মি। আই কুড টেল ইউ মোর নিউজ টু, আমি তোমাদের আরো খবর দিতে পারি। কি না, ম্যারিউলাস অ্যান্ড ফ্ল্যাভিয়াস ফর পুলিং স্কার্পস অফ সিজার্স ইমেজেস আর পুট টু সাইলেন্স। কি করা হয়েছে, ম্যারিউলাস এবং ফ্ল্যাভিয়াসকে আমরা একদম প্রথম সিনে দেখেছিলাম যে ম্যারিউলাস আর ফ্ল্যাভিয়াস তারা কি করতে বেরিয়েছে, যে তারা তো পম্পের দিকের লোক ছিল, তো তারা কি করতে বেরিয়েছিল না, সিজারের ছবিতে, সিজারের মূর্তিতে যা সমস্ত কিছু অর্নামেন্ট দেয়া হয়েছে, যা সমস্ত দিয়ে ডেকোরেশন করা হয়েছে, সেই সমস্তগুলোকে নামিয়ে ফেলতে বা নষ্ট করতে তারা বেরিয়েছিল। এবং সেই কারণেই ধরা পড়ে ফর পুলিং স্কার্পস অফ সিজার্স ইমেজেস আর পুট টু সাইলেন্স। ধরা পড়ার পরে তাদেরকে দে আর ডিসমিসড। ফেয়ার ইউ ওয়েল, দেয়ার ওয়াজ মোর ফুলারি ইয়েট ইফ আই কুড রিমেম্বার ইট। বলছে ঠিক আছে, বিদায়। এবার আরও অনেক কিছু ফুলারি ঘটেছিল, আরও অনেক মজার ঘটনা, বোকা ঘটনা ঘটেছিল, ইফ আই কুড রিমেম্বার ইট, কিন্তু আমার সেই সমস্ত কিছু আর মনে নেই, কাজেই টাটা। ক্যাসিয়াস, উইল ইউ সাপ উইথ মি টু নাইট? কাসকা, সাপ মানে সাপার, অর্থাৎ খাওয়া দাওয়া। কি বলছে ক্যাসিয়াস কাসকাকে কি জিজ্ঞেস করছে, যে তুমি কি আজকে রাত্রিবেলা আমার সঙ্গে খাবে? Would you like to have dinner with me? Kaska, no, I am promised food. Well, no, I am already engaged in some other commitments. Cassius, will you dine with me tomorrow? বলছে কালকে তাহলে করো। ইফ আই বি অ্যালাইভ, যদি আমি বেঁচে থাকি, অ্যান্ড ইউর মাইন্ড হোল্ড, এবং যদি তোমার মত না পরিবর্তন হয়, অ্যান্ড ইউর ডিনার ওয়ার্থ দ্য ইটিং, এবার তোমার ডিনার যদি খাবার মতো হয়, মানে তোমার ডিনারে যদি খাবার মতো জিনিস কিছু থাকে, অর্থাৎ সুস্বাদু কিছু থাকে, তাহলে নিশ্চয়ই খাবো। ক্যাসিয়াস, গুড, আই উইল এক্সপেক্ট ইউ, ডু সো, ফেয়ারওয়েল বোথ।
বলছে ঠিক আছে, আমি তোমাকে আশা করবো। ক্যাসিয়াস বলছে, কাসকা বলছে ঠিক আছে, তাই হবে, টাটা, এক্সিট। কাসকা এক্সিটস। ব্রুটাস বলছে, হোয়াট আ ব্লান্ট ফেলো ইজ দিস গ্রোন টু বি। বলছে কি বোকা ছেলেটা তৈরি হয়েছে। কার ব্যাপারে বলছে? না, কাসকার ব্যাপারে বলছে। হি ওয়াজ কুইক মেটাল ওয়েন হি ওয়েন্ট টু স্কুল। কিন্তু যখন সে স্কুলে পড়তো তখন সে বুদ্ধিমান ছিল, এবং এখন সে বোকা হয়ে গেছে। ক্যাসিয়াস। সো ইজ হি নাও ইন এক্সিকিউশন অফ এনি বোল্ড অর নোবেল এন্টারপ্রাইজ। কি বলছে এখানে ক্যাসিয়াস? কি বলছে না, যে সো হি ইজ ইভেন নাও, যে হি ইজ কোয়াইট ব্রাইট ইভেন নাও ইফ ইউ এন্ট্রাস্ট হিম উইথ আ ব্রেভ অর ডেয়ারিং ডিড। বলছে যদি কোনো ব্রেভ এবং ডেয়ারিং কাজ তুমি দাও, সেটার এক্সিকিউশন করতে গেলে ও এখনো ব্রাইট। However, he puts on this tardy form. Tardy form refers to tardy form মানে কি বলবো, স্লো অ্যান্ড স্লাগিশ অ্যাপিয়ারেন্স টাইপের কিছু একটা। টার্ডি ফর্ম মানে দিস রুডনেস ইজ আ সস টু হিজ গুড উইট, which gives men stomach to digest his words with better appetite. Now, I will paraphrase it. What is here Cassius saying? Cassius কি বলছে, যে হ্যাঁ, যদি ওকে তুমি এখন কোনো ব্রেভ বা ডেয়ারিং কাজ দাও তাহলে ও সেরকম ভাবে করবে। দো হি মে অ্যাফেক্ট দিস ডালনেস অফ ক্যারেক্টার নাও, দিস রাফনেস অফ টেম্পার অন হিজ পার্ট gives some additional zest to his speech, which makes it more agreeable to those who listen to him. অর্থাৎ বলতে চাইছে যে এই যে বদমেজাজি, এই রুডনেসটা রয়েছে, সেই রুডনেসটা কি না, ইট ইজ অ্যান অ্যাডিশনাল জেস্ট টু হিজ স্পিচ হুইচ মেক্স ইট মোর এগ্রিয়েবল টু দোজ হু লিসেন টু হিম। অর্থাৎ এই যে বদমেজাজি যে টেম্পারটা, সেটা ওকে কি করছে না, যারা ওর কথা শুনবে, সেই যারা শুনছে তাদেরকে মানিয়ে নিতে, তাদেরকে কনভিন্স করতে এই জিনিসটা ওকে আরো বেশি সাহায্য করে। ব্রুটাস। অ্যান্ড সো ইট ইজ সো ইট ইজ ফর দিস টাইম আই উইল লিভ ইউ। আমি এখন আপাতত যাচ্ছি। টুমরো ইফ ইউ প্লিজ টু স্পিক উইথ মি, যদি কালকে চাও আমার সঙ্গে কথা বলতে, আই উইল কাম টু ইউ, আমি তোমার কাছে আসবো। আর ইফ ইউ উইল কাম হোম টু মি, আর অথবা যদি তুমি চাও তাহলে আমার বাড়িতে চলে এসো, অ্যান্ড আই উইল ওয়েট ফর ইউ, এবং আমি তোমার জন্য অপেক্ষা করবো। ক্যাসিয়াস। আই উইল ডু সো, টিল দেন থিঙ্ক অফ দ্য ওয়ার্ল্ড। বলছে আই উইল ডু সো, কিন্তু টিল দেন, ততক্ষণ পর্যন্ত থিঙ্ক অফ দ্য ওয়ার্ল্ড। নাও হোয়াট ডাজ থিঙ্ক অফ দ্য ওয়ার্ল্ড মিনস? যে থিঙ্ক অফ দ্য কারেন্ট সিনারিও ইন রোম, যে কি ঘটছে আমাদের আশেপাশে সেইটা নিয়ে তুমি আপাতত ভাবনা চিন্তা করতে থাকো। এবার এই ক্যাসিয়াসের স্পিচটা ভীষণ গুরুত্বপূর্ণ একটি স্পিচ হতে চলেছে। কি বলছে না, ওয়েল ব্রুটাস দো আর্ট নোবেল, যে ব্রুটাস ইউ আর ইনডিড a noble man, yet I see thy honorable metal may be wrought from that it is disposed. কি বলছে যে you are a noble and honorable man, yet I see from what has passed in our conversation that your nature, though honorable, may be twisted from that to which it is inclined. অর্থাৎ কি হচ্ছে না, যে তুমি অনারেবল আমি জানি, ক্যাসিয়াস বলছে, কিন্তু আমাদের মধ্যে যে কথোপকথন হয়েছে সেইটা থেকে এটা ভীষণ অ্যাপারেন্ট, ভীষণ স্পষ্ট যে তোমার অনারে খানিকটা দাগ লেগেছে, অর্থাৎ ওই চাঁদের কলঙ্কের মতো আর কি একটা ব্যাপার। ফর হু সো ফার্ম that cannot be, no, that noble minds keep ever, therefore it is meet that noble minds keep ever with their likes. সেই কারণেই লোকেরা বলে যে যারা মহান লোক হয়, বৃহৎ লোক হয়, তাদেরকে, তাদের যারা অ্যাসোসিয়েট হয় ঠিক তাদের সঙ্গেই মেলামেশা করতে হয়। এটার কারণ কি? কারণ ব্রুটাস ভীষণ ভালো একজন লোক, এবং ওই যে সঙ্গ দোষে খারাপ হওয়ার মতো বিষয় আর কি। ব্রুটাস যদি ভালো লোকেদের সঙ্গেই থাকতো তাহলে ব্রুটাস এই যে অনারেবল লোক, হ্যাঁ, সেই
স্ট্যাচার অফ মানে পজিশন থেকে ওকে তাহলে নেমে আসতে হতো না, ওকে তাহলে খারাপ হতে হতো না, বা ওর 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 যে মানসিকতা সেটার পরিবর্তন হতো না। ব্রুটাস একজন ভীষণ ভালো লোক, এবং যারা ভালো লোক তাদের উচিত ভালো লোকের সঙ্গে মেলামেশা করা। যদি সেটা না করে সেক্ষেত্রে কি হয় না, খারাপ লোকের সঙ্গে মিশলে সেও খারাপ হয়ে যায়। ওই এক বস্তা আলু রয়েছে, তার মধ্যে যদি একটা পচা আলু থাকে তাহলে সমস্ত গোটা বস্তাটাকেই পচিয়ে দেয়, অর্থাৎ বস্তায় থাকা অন্যান্য আলুগুলোকেও পচিয়ে দেয়। ঠিক সেরকম ভাবেই যেহেতু ক্যাসিয়াস যতই যাই বলুক না, ক্যাসিয়াস তো নিজে জানে যে ক্যাসিয়াস নিজে কিরকম, ফলত ব্রুটাস যেহেতু ক্যাসিয়াসের সঙ্গে মিশছে, ক্যাসিয়াস ইজ মানে ওকে মিশিয়ে তুলছে আর কি। ক্যাসিয়াস এখানে ওই খারাপ আলুটার মতো, আর ব্রুটাস হচ্ছে বস্তায় থাকা অন্যান্য আলুগুলোর মতো। ক্যাসিয়াস ওকে খারাপ করে দিচ্ছে। সেই জন্যেই ইট ইজ মিড দ্যাট নোবেল মাইন্ডস কিপ এভার উইথ দেয়ার লাইকস, যে যারা ভালো তাদেরকে ভালো লোকেদের সঙ্গেই থাকতে হয়, অর্থাৎ যে আলুগুলো ভালো সেগুলোকে ভালো আলুর সঙ্গেই থাকতে হয়, সেখানে খারাপ আলু মেশালে চলে না। ফর হুসো ফার্ম দ্যাট ক্যান নট বি সিডিউসড, বলছে এত কঠিন এবং এত স্টেবল কে হতে পারে যে যাকে সিডিউস করাই যায় না। সিজার ডথ বিয়ার মি হার্ট, I know that Caesar bears a grudge against me, but he loves Brutus. কিন্তু সিজার ব্রুটাসকে ভীষণ ভালোবাসে। ইফ আই ওয়্যার ব্রুটাস নাও অ্যান্ড হি ওয়্যার ক্যাসিয়াস, যদি আমি ব্রুটাসের জায়গায় থাকতাম এবং ব্রুটাস আমার জায়গায় থাকতো, হি শুড নট হিউমার মি, তাহলে আমি কি করতাম, আমি যদি ব্রুটাস হতাম, আই শুড নট হ্যাভ বিন টেকেন ক্যাসিয়াস ইন আ ভেরি লাইট ওয়ে, আই শুড নট হ্যাভ এন্টারটেন ক্যাসিয়াস, কারণ সিজার হু ইজ ইন পাওয়ার নাও, সিজার লাভস মি, অর্থাৎ সিজার লাভস ব্রুটাস। এখানে ক্যাসিয়াস বলছে যে আমি যদি ব্রুটাস হতাম এবং ব্রুটাস যদি ক্যাসিয়াস হতো, যেহেতু সিজার ক্যাসিয়াসকে পছন্দ করে না কিন্তু সিজার ব্রুটাসকে ভীষণ ভালোবাসে, তাহলে বিং ব্রুটাস যদি ব্রুটাসও হতো, তাহলে ও কখনোই কোনোভাবেই ক্যাসিয়াসকে প্রাধান্য দিত না, ক্যাসিয়াসের সঙ্গে ইন আ লাইট ওয়ে কখনোই কথা বলতো না। I will this night in several hands in at his windows throw, as if they came from several citizens, writings all tending to the great opinion that Rome holds of his name. কি বলছে না, I will this night in several hands in at his windows throw, আজকে রাত্রিবেলা বিভিন্ন রকম হাতের লেখায় আমি তার জানলা দিয়ে ছুঁড়বো, অ্যাজ ইফ দে কেম ফ্রম সেভারেল সিটিজেন্স, অন্যান্য বিভিন্ন হাতের লেখা করলে সিজার যখন পড়বে দেখে তার কি মনে হবে, যে প্রচুর প্রচুর নাগরিকদের অন্যান্য বিভিন্ন মানে আলাদা আলাদা নাগরিকের লেখা চিঠি আমার কাছে এসছে, রাইটিংস অল টেন্ডিং টু দ্য গ্রেট ওপিনিয়ন, সেই চিঠিতে আমি কি লিখবো, যে ওই গ্রেট ওপিনিয়নের কথা লিখবো না, ওই মহান মতের কথা লিখবো। কি মত, দ্যাট রোম হোল্ডস অফ হিজ নেম, যে রোম তার নামই জব করে। wherein এটা কাকে লেখা হবে না, এটা ব্রুটাসকে লেখা হবে। ব্রুটাসকে কি লিখবে, ব্রুটাসের জানলা দিয়ে আজকে রাত্রিবেলা ক্যাসিয়াস যাবে, গিয়ে তাহলে এটা মানে কি হচ্ছে বিষয়টা দেখা যাক, যে ব্রুটাসকে যেহেতু নিজের দলে টানতে হবে, সেই জন্য ক্যাসিয়াস খুব ভালো করে জানে যে ব্রুটাসের ব্রেন ওয়াশিং এর প্রয়োজন রয়েছে। সেটা কিভাবে সম্ভব না, ব্রুটাসকে বোঝাতে হবে যে গোটা দেশের লোক চায় যাতে ব্রুটাস ক্ষমতায় আসুক। এবার সেইটা তো কোনো, তাহলে কি হবে, তাহলে ব্রুটাস উইল বি এগেনস্ট সিজার। তাদের দুজনকে আলাদা করবার জন্যে, একে অপরের প্রতি বিদ্বেষ তৈরি করবার জন্যে ব্রুটাসকে তার নিজের জায়গাটা বোঝাতে হবে, ইভেন ফলসলি। এবার সেই নিজের জায়গাটা বোঝানোর জন্য কি করবে, ক্যাসিয়াস আজকে রাত্রিবেলা বিভিন্ন লোকের হাতের লেখা নকল করে, অর্থাৎ বিভিন্ন হাতের লেখায়, এক হাতের লেখায় নয়, এক হ্যান্ড রাইটিং এ নয়, চিঠি লিখবে এবং জানলা দিয়ে ছুঁড়বে। সেই চিঠির মধ্যে কি লেখা থাকবে, যে গোটা রোমের লোক তাকে কত প্রাধান্য দেয় এবং চায় যে সে রাজা হোক।
wherein obscurely, যেখানে ভীষণ ভেগলি, obscurely মানে ভেগলি, Caesar's ambition shall be glanced at. And after this, let Caesar sit him sure, for we will shake him, or worse days endure. কি বলছে না, ক্যাসিয়াস বলছে, and in these letters I shall vaguely hint upon Caesar's ambition. এবং এই লেটারগুলোর মধ্যে আমি কি করব না, ভীষণ ইনডিরেক্টলি, ভীষণ ভেগলি সিজারের যে অ্যাম্বিশন রয়েছে সেই অ্যাম্বিশনের বিষয়ে লিখে দেব। আফটার দিস লেট সিজার কিপ আ ফার্ম হোল্ড অফ হিজ পজিশন দ্যাট হি নাও অকুপাইজ, এবং অ্যান্ড আফটার দিস লেট সিজার সিট হিম শিওর, অর্থাৎ আফটার দিস লেট সিজার কিপ আ ফার্ম হোল্ড অফ হিজ পজিশন দ্যাট নাও হি অকুপাইজ, for we will shake him, or worse days endure. For we must bring him down, or be prepared for worse days for ourselves. তাহলে কি করবো না, আমি চিঠি লিখবো ব্রুটাসকে, চিঠিতে বলবো যে গোটা রোমের লোক কিভাবে তাকে হাই এস্টিমে রাখে, কনসিডার করে, এবং সকলে চায় যাতে সে রাজা হোক এবং সে পাওয়ারে আসুক, এবং ইনডিরেক্টলি ভীষণ ভেগলি সিজারের যে অ্যাম্বিশন রয়েছে সেটার বিষয়েও লিখবো, এবং তারপরে সিজারকে তার যে পজিশনে এখন সিজার রয়েছে সেই পজিশনেই ওকে থাকতে দেব। কারণ কি, কারণ ফর উই উইল শেক হিম, আমরা তাকে নামিয়ে টেনে নিয়ে আসবো, নয়তো বা আমাদেরকে প্রস্তুত থাকতে হবে আরো খারাপ দিনের জন্য। আরো খারাপ দিন কেন, কারণ সিজার যদি একবার রুল করা স্টার্ট করে, সিজার যদি একবার মানে রাজত্ব করা শুরু করে, তাহলে তার পক্ষে, ক্যাসিয়াসের পক্ষে বেঁচে থাকা মুশকিল, কারণ সিজার কোনোভাবেই ক্যাসিয়াসকে সহ্য করতে পারে না, কিন্তু ব্রুটাসকে সে ভালোবাসে। সেই কারণেই ক্যাসিয়াস বারবার বলছে যে, এখানে বলেছে যে আমি যদি ব্রুটাস হতাম এবং এটা জানতাম যে সিজার ক্যাসিয়াসকে ঘৃণা করুক বা না করুক, খারাপ লাগা থাকুক তার প্রতি, ব্রুটাসকে তো সে ভালোবাসে, তাহলে আমি যদি ব্রুটাস হতাম আমি কখনোই ক্যাসিয়াসকে এইভাবে সিরিয়াসলি নিতাম না এবং তার সঙ্গে এত ইন আ লাইটেড ওয়ে কথাবার্তা বলতাম না। তাহলে এই টোটাল জিনিসটার মানে is being orchestrated by Cassius. The whole conspiracy against against Caesar is orchestrated by Cassius, none other than Cassius. না ওই দিন রাত্রিবেলা গিয়ে চিঠি লিখবে, মানে পুরোটাই ফাঁসানো হচ্ছে। ব্রুটাসকেও একদিকে যেরকম ভাবে ফাঁসিয়ে কনস্পিটারদের দলে যোগ করা হচ্ছে, সেরকম ভাবে পরে সিজারকেও ফাঁসানো হবে আর কি, যাতে একটা গোলযোগ তৈরি করা যায়, এবং সেই গোলযোগ তৈরি হওয়ার ফলে যাতে সিজার ক্ষমতাচ্যুত হয়, এবং সেই ক্ষমতাচ্যুত হওয়ার ফলে কি হবে না, কারা লাভবান হবে, এখানে ক্যাসিয়াসের মতো আরব যারা এই গ্রুপ অফ কনস্পিরেটার্সদের দলে যোগ দেবে তারা সেখানে লাভবান হবে। সেই কারণে here ends act 1 scene 2 and that is all for today.